আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না। আমার জীবন যা চায়, সেখানে হেঁটে, হেঁটে পৌঁছাবার সময় আছে। পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক, আমি প্রয়োজন বোধ করি না। আমি এক গভীরভাবে অচল মানুষ, হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে। লিখেছেন আমার ভীষণ পছন্দের কবি জীবনানন্দ দাশ। সো আমি এমন একটা আসলে হলের সামনে দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে কবি জীবনানন্দ দাশ হল। সো এই বিএম কলেজেই কিন্তু আসলে কবি জীবনানন্দ দাশ ১৯৩০ বা ৩১ সালে পড়াতেন। সো তিনি এখানে শিক্ষকতা করতেন। হয়তো এই লাইনগুলো তিনি আসলে এখানে দাঁড়িয়ে বা এখানে কোনো গাছের নিচে বসে বা তার পছন্দের জায়গায় বসে তিনি লিখেছিলেন। সো বরিশাল ঘুরে বেড়াচ্ছি একেবারে, এইজন্য বিএম কলেজেও চলে এসেছি। সেখানে খুব চমৎকার সুন্দর একটা লাইন লেখা হয়েছে, যদি ধানসিঁড়ি না বাঁচে তবে জীবনানন্দ ফিরবে কার তীরে। সো আমরা যেভাবে আসলে নদীগুলোকে মেরে ফেলছি, তাহলে আসলে জীবনানন্দ তো কিন্তু কখনোই ফিরতে পারবে না। সো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের বা উপমহাদেশের অন্যতম বেস্ট কবিতা লেখা বা স্টোরি টেলার কিন্তু আসলে এই জীবনানন্দ দাশ। তিনি আসলে ১০০ বছর আগে যা লিখেছিলেন, সেটা আজকের দিনেও আমার পড়লে মনে হয় যে গতদিনই হয়তো কেউ লিখেছেন বা কয়েকদিন আগে লিখেছেন। এত সুন্দরভাবে বা এত চমৎকারভাবে তিনি লিখতে পারতেন। সো আমি যদি পারতাম, তাকে শুধুমাত্র এইসব লাইন লেখার জন্যই মনে হয় একটা নোবেল দিয়ে দিতাম।